জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন যে রাজ্য সরকার তাদের সব শর্ত সব দাবি তো মেনে নিয়েছে, তাহলে এবার কাজে ফিরুন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি সিবিআইকেও খোঁচা দিতে ছাড়লেন না অভিষেক। আরজি করের প্রতিবাদ, টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে তাদের সিংহভাগ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ স্তরে একাধিক রদবদল করা হয়েছে, তারপরেও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে এবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রথম দিন থেকে আমি নিরাপত্তার প্রশ্নে চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন জানিয়ে আসছি। আমি বরাবরই বলেছি, কয়েকটি বাদ দিয়ে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ উদ্বেগ যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করছে রাজ্য সরকার। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ কাজই চলছে। আশা করা যায় সেই সব কাজ 14 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এছাড়া আন্দোলনকারীদের দাবিকে সম্মান জানিয়ে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক শীর্ষ কর্তাকে বদলি করেছে রাজ্য সরকার, ঠিক যেমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সদিচ্ছা দেখিয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা ভাবা উচিত। জনগণের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা উচিত, যাতে টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে দ্রুত কার্যকর করা যায়। আরজি করে ধর্ষণ খুনের মামলায় তদন্ত করছে সিবিআই। এদিনের পোস্টে সেই সিবিআইকে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, কোনো অপরাধী যাতে রেহাই না পায় সেটা নিশ্চিত করা সিবিআইয়ের দায়বদ্ধতা। দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। সিবিআই রেকর্ডই তাদের হয়ে কথা বলে। গত 10 বছরে সিবিআই একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। নিউজ 18 বাংলা। আরও একবার বৈঠকের দাবি জানিয়ে আজ একটি মেল করা হয় নবান্নে। তো সেই মেলের উত্তরও দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের, সেই মেলের উত্তরও দিয়েছেন মুখ্য সচিব, যেখানে আজ সন্ধ্যে 6:30টায় নবান্নে বৈঠকের কথা বলা হয়েছে। এবং আমাদের কাছে যা খবর, তাতে নবান্নে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা পৌঁছে গিয়েছেন। বৈঠক কি শুরু হয়েছে? নবান্ন থেকে সোমরাজ রয়েছেন আমার সহকর্মী, বলতে পারবেন সোমরাজ? হ্যাঁ দেখো, ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা এসে পৌঁছেছেন। তারা নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছেন এবং ইতিমধ্যেই নবান্ন সভাঘরে এসেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ বন্দ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কয়েকজন আধিকারিক রয়েছেন। তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং যেটা মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। যদিও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তারা সঙ্গে স্টেনোগ্রাফার এনেছেন, কিন্তু বৈঠকের জন্য যে ইমেল করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, সেখানে জুনিয়র চিকিৎসকদের তরফে কোনো স্টেনোগ্রাফারের কথা উল্লেখ ছিল না। অন্যদিকে রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিব যে ইমেল করেছিলেন, সেখানেও কোনো বিষয় উল্লেখ ছিল না, কারণ জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল করা বার্তায় কোনো স্টেনোগ্রাফার নিয়ে আসার কথা কোনো উল্লেখ ছিল না। মূলত সেই বিষয়টি নিয়েও ইতিমধ্যেই আলোচনা করছেন রাজ্যের মুখ্য সচিব সহ আধিকারিকরা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের যে দাবি দাওয়া রয়েছে, মূলত মূল যে 3 দফা দাবি, যে দাবি নিয়ে তারা এসেছেন, তা নিয়ে রাজ্য সরকারের একটি বক্তব্য রয়েছে। ইতিমধ্যে টাস্ক ফোর্সের যারা সদস্য রয়েছেন তারাও এসে পৌঁছেছেন। তাদের তরফে মূলত জুনিয়র চিকিৎসকদের সামনে তুলে ধরা হবে যে তাদের তরফে এখনো পর্যন্ত কি কি অবস্থান নেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের তরফে কি কি অবস্থান নেওয়া হয়েছে এবং আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষত মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার বন্ধের জন্য, দ্বিতীয়ত নিরাপত্তা ও সুরক্ষার জন্য এবং তৃতীয়ত হচ্ছে সামগ্রিকভাবে পরিকাঠামো মান উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ধন্যবাদ।